বুদ্ধিবাদ, র্যাশনালিজম। আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ জ্ঞানোৎপত্তি বিষয়ক একটা মতবাদ। এই মতবাদ অনুসারে একমাত্র বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে শাশ্বত সনাতন সর্বজন গ্রাহ্য নিশ্চয়ত্ব জ্ঞান লাভ করা সম্ভব। ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমরা যে সকল জ্ঞান লাভ পাই বা যে সকল জ্ঞান লাভ করি তার যে অন্তর্নিহিত স্বরূপ সেটা কিন্তু আমরা সবসময় সঠিকভাবে জানতে পারি না। তাই বুদ্ধিলব্ধ জ্ঞান হয় সর্বজন গ্রাহ্য, সর্বজন বিদিত এবং এটা দেশকাল নির্বিশেষে সকলের কাছে একই রকম হয়। যথার্থ জ্ঞান, সহজাত জ্ঞান এগুলো আমার মনের মধ্যে আগে থেকে এগুলো নিহিত থাকে। এগুলো হলো অভিজ্ঞতাপূর্ব। এগুলো অভিজ্ঞতার সাহায্যে আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে ভুল হবে। মন, বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে সক্রিয়ভাবে নিজের সহজাত অন্তর্ধারণা থেকে যথার্থ ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় যে আমরা সেটা দেখতে পাই। বুদ্ধিবাদ কিন্তু দেখা যায় যে অভিজ্ঞতাবাদের একদম বিপরীত মতবাদ বা বিরোধী মতবাদ। অভিজ্ঞতাবাদীরা তারা বলছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান লাভের একমাত্র উপায়। সুতরাং বুদ্ধিবাদকে বুঝতে হলে আমাদের অভিজ্ঞতাবাদীদের মতবাদও আমাদের বুঝতে হবে। তাই অভিজ্ঞতাবাদীরা তারা বলছেন মন হলো একমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ প্রত্যক্ষ ও পর্যবেক্ষণের সাহায্যে নিষ্ক্রিয়ভাবে বহির্জগৎ থেকে সংবেদন সংগ্রহ করে। সকল প্রকার ধারণা ও জ্ঞান ইন্দ্রিয় অভিজ্ঞতাকে ভিত্তি করে অর্জিত হয়। তাই অভিজ্ঞতাটাই হলো সব এবং ইন্দ্রিয় সংবেদনের সাহায্যে আমরা যেগুলো পাচ্ছি সেগুলোই হলো সঠিক। অভিজ্ঞতাবাদীরা এইভাবে তারা ব্যাখ্যা করছেন। তাই অভিজ্ঞতাবাদীরা বলছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়া অন্য কোনো উপায় আমাদের কখনো জ্ঞান লাভ হতে পারে না। অভিজ্ঞতাবাদীগণ অভিজ্ঞতাপূর্ব সহজাত ও প্রকৃতিগত কোনো মৌলিক স্বতঃসিদ্ধ ধারণার অস্তিত্ব স্বীকার করেন না, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপ্রায়োরাই এবং ইনেট আইডিয়া। এগুলো কিন্তু তারা এগুলো কখনোই স্বীকার করে না। কাজেই তাদের মতে কোনো ধারণা বা জ্ঞানই অভিজ্ঞতার পূর্বে মানুষের মনে নিহিত থাকে না। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মন সাদা অলিখিত কাগজ বা শূন্য কক্ষের ন্যায় সম্পূর্ণ শূন্যগর্ভ থাকে। যখন সে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বাস্তব জগতের সম্মুখীন হয় তখন জগৎ থেকে তার ইন্দ্রিয় দ্বার দিয়ে তার মনে বিভিন্ন সংবেদন সৃষ্টি হয় এবং বিভিন্ন ছাপ এসে পড়ে। সংবেদনের ছাপ হলো যাবতীয় ধারণা ও জ্ঞানের ভিত্তি। অভিজ্ঞতাবাদের প্রধান বক্তব্য হলো মানুষের মন বা বুদ্ধির মধ্যে এমন কিছু থাকতে পারে না যা মূলত সংবেদন বা প্রত্যক্ষলব্ধ নয়। বুদ্ধিবাদীরা অভিজ্ঞতাবাদের বিরোধিতা করে তারা বলছে যে অভিজ্ঞতার পূর্বে মানুষের মন একেবারে শূন্য থাকে না। এমন কতগুলো স্বতঃসিদ্ধ ও অনস্বীকার্য মৌলিক প্রত্যয় বা ধারণা আছে যা মানুষের ইন্দ্রিয় অভিজ্ঞতার পূর্ব থেকে তার মনে নিহিত থাকে। এগুলো সহজাত ও প্রকৃতিগত, এগুলো সকলের মনেই থাকে। সুতরাং এগুলোকে আমরা কখনো খণ্ডন করতে পারি না। এগুলো হচ্ছে প্রত্যক্ষ পূর্ব অর্থাৎ অ্যাপ্রায়োরাই। এগুলো প্রত্যক্ষজাত, এ প্রস্টেরাই নয়। অর্থাৎ এগুলো হচ্ছে বাইরে থেকে এগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু বলা হবে না, কেননা যেগুলো বুদ্ধিজাত সেগুলো কিন্তু এপ্রায়োরাই অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যক্ষ পূর্ব, এগুলো আগে থেকেই থাকে। মন বা বুদ্ধির ভেতরে চিন্তার এমন কতকগুলো মৌলিক নিয়ম আছে, যেমন দেশকাল, কার্যকারণ সম্পর্ক, এগুলো যা অভিজ্ঞতালব্ধ নয় বরং পূর্ব থেকে এগুলো স্বীকৃত হয়ে রয়েছে। এই সহজাত প্রত্যয় ও সত্যগুলোকে পূর্ব থেকে স্বীকার না করলে কোনো কিছুর প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্ভব নয়। যেমন কোনো জড়দ্রব্য প্রত্যক্ষ করতে হলে তাকে দেশ ও কালে, স্পেস এবং টাইমে অবস্থিত বলে জানতে হবে। এরূপ প্রত্যয় বা সত্যের জ্ঞান প্রত্যক্ষ দ্বারা উদ্ভূত হতে পারে, কিন্তু এটা প্রত্যক্ষজাত অর্থাৎ প্রত্যক্ষ হইতে উৎপন্ন নয়। অর্থাৎ যা পূর্বে আমাদের সংবেদনে পাওয়া যায়নি তা আমাদের বুদ্ধি বা প্রজ্ঞাতেও পাওয়া যাবে না। প্রত্যক্ষবাদীদের এই উক্তি খণ্ডন করে লাইবনিজ তিনি আবার বলছেন একথা বুদ্ধি বা প্রজ্ঞা ব্যতীত অন্য কোনো বিষয়ে প্রযোজ্য এমন কোনো প্রত্যয় বা সত্য যদি বুদ্ধি বা প্রজ্ঞার প্রকৃতিগত হয় তবে সেগুলো বুদ্ধি বা প্রজ্ঞার প্রকৃতিগত হয়, তবে সেগুলো বুদ্ধি বা প্রজ্ঞার প্রকৃতি থেকে উদ্ভূত হবে। প্রত্যক্ষ সেগুলোর উদ্বোধনের সহকারী কারণ হতে পারে, কিন্তু সেগুলো উদ্ভবের কারণ নয়। বুদ্ধিবাদীরা আরও বলছেন যে বুদ্ধি হইতে উদ্ভূত মৌলিক ও স্বতঃসিদ্ধ সাধারণ ধারণা হইতে গাণিতিক অবরোহ পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে সকল প্রকার জ্ঞান ও সত্য লাভ করা যায়।
বুদ্ধিজাত জ্ঞান নিশ্চিত, শাশ্বত, অনস্বীকার্য ও সর্বত্র সত্য। তাই বুদ্ধিজাত যে জ্ঞান, আমরা যেগুলো, যে গাণিতিক জ্ঞান, শাশ্বত জ্ঞান, তারপরে দেশকাল নির্বিশেষে যে জ্ঞানগুলোকে আমরা কখনো খণ্ডন করতে পারি না, এই সকল যে এপ্রায়রাই পূর্বত সিদ্ধ যে সকল জ্ঞান, সেগুলো তো আগে থেকেই থাকে। এগুলোকে আমরা যদি না মেনে নিই তাহলে কিন্তু আমাদের গাণিতিক জ্ঞান কখনো হবে না, যথাযথ সত্যের জ্ঞান হবে না। তাই আমাদের বুদ্ধিবাদীর যে মতবাদ রয়েছে সেগুলো কিন্তু কখনোই আমাদের অস্বীকার করলে চলবে না। ইন্দ্রিয় প্রত্যক্ষ কোনো বস্তুর অন্তর্নিহিত স্বরূপ উদ্ঘাটন করতে পারে না বলে পারমার্থিক তত্ত্বের যথার্থ জ্ঞান দিতে পারে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে আমরা তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হই, অর্থাৎ আমাদের আত্মা এবং তার সহজাত ও স্বাভাবিক যে ক্ষমতা বুদ্ধির সাহায্যে বস্তুর অন্তর্নিহিত স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারে। এটাই হলো বুদ্ধিবাদের মূল বক্তব্য। সুতরাং পারমার্থিক জ্ঞান, আত্মার জ্ঞান, এগুলো লাভ করতে হলে কিন্তু বুদ্ধিবাদকে মানতে হবে। বুদ্ধিবাদীগণ আরও বলছেন, বুদ্ধি বা প্রজ্ঞার দ্বারাই আমরা যুক্তিযুক্ত সত্য, ট্রুথস অফ রিজনস, এগুলো আমরা উপলব্ধি করতে সক্ষম হই। এরূপ সত্যকে ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিত্তিক বস্তু সম্পর্কীয় সত্য অপেক্ষা শ্রেয়। সুতরাং অভিজ্ঞতার থেকে যেটা শ্রেয় সেটা হলো বুদ্ধিলব্ধ জ্ঞান। তাই এগুলোকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। সুতরাং প্রজ্ঞার আলোকে যা সুস্পষ্ট এবং স্বচ্ছরূপে প্রত্যক্ষ করা যায় তাই হলো সত্য। চরমপন্থী বুদ্ধিবাদীদের মতে ইন্দ্রিয় প্রত্যক্ষণের মধ্যেও বুদ্ধির ক্রিয়া অন্তত অস্পষ্টভাবে বিদ্যমান এবং বস্তু বা ঘটনা সম্পর্কীয় সত্যগুলো যুক্তিমূলক সত্যের অধীনস্থ এবং প্রজ্ঞার আলোকে বিচার্য। সুতরাং আমরা যখন যথার্থ জ্ঞান পাবো সেগুলো কিন্তু প্রজ্ঞার আলোকে সেগুলো বিচার করতে হবে, আর প্রজ্ঞার আলোক ছাড়া আমরা কিন্তু কোনো বুদ্ধিলব্ধ জ্ঞান পেতে পারি না। আবার পাশ্চাত্য দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস ও তাঁর শিষ্য প্লেটো সুস্পষ্টভাবে বুদ্ধিবাদের প্রবর্তন করেন। সোফিস্টদের অভিজ্ঞতাবাদ খণ্ডন করে সক্রেটিস প্রমাণ করেন যে যথার্থ জ্ঞান লাভের উপায় হলো একমাত্র বুদ্ধি, ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়। একমাত্র বুদ্ধিজাত সাধারণ ধারণাই প্রকৃত জ্ঞান। বিশেষ বস্তুর সংবেদনকে প্রকৃতপক্ষে জ্ঞান আখ্যা দেওয়া যায় না। প্লেটো সক্রেটিসের পদাঙ্ক তিনি অনুসরণ করে বলেন যে সংবেদন ও অনুভূতির সাহায্যে আমরা যে অভিজ্ঞতা লাভ করি তা পরিবর্তনশীল ও অনিশ্চিত, কাজেই তা প্রকৃত ও বিশুদ্ধ জ্ঞান নয়। যথার্থ ও বিশুদ্ধ, নিত্য ও শাশ্বত জ্ঞান বুদ্ধির মধ্যেই অন্তর্নিহিত থাকে। আত্মা অনন্ত জ্ঞানের আধার। আত্মা ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ জ্ঞান লাভ, মানে বিশুদ্ধতা লাভ করে এর সহজাত ও স্বাভাবিক ক্ষমতা বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে এর মধ্যে অন্তর্নিহিত সনাতন জ্ঞান সমুদয়কে প্রকটিত করতে পারে। প্লেটোর মতে জ্ঞান আত্মার মধ্যে অন্তর্নিহিত পূর্বজ্ঞাত বিষয়ে স্মরণ ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা যদি আত্মার জ্ঞান, প্লেটোর যে ধারণা তত্ত্ব আমরা যদি ব্যাখ্যা করি, তখন দেখা যাবে যে আমাদের যে আত্মার জ্ঞান, আমাদের যে বিশুদ্ধতার জ্ঞান, সেগুলো কিন্তু আমাদের বুদ্ধির মধ্যে আগে থেকেই নিহিত রয়েছে। এবং যথার্থ জ্ঞান এবং যথার্থভাবে যদি প্রকটিত করা হয় তাহলে যে আমাদের যে অন্তর্নিহিত যে বুদ্ধির জ্ঞান রয়েছে, সেই বুদ্ধির জ্ঞানের সাহায্যেই আমরা কিন্তু আত্মার স্বরূপ, যথার্থ স্বরূপ, বিশুদ্ধ স্বরূপকে আমরা জানতে পারবো। তাই এখানে কিন্তু পূর্বজ্ঞাত বিষয় স্মরণ ছাড়া আর কিছুই নয়। সুতরাং যা কিছু রয়েছে আগে থেকেই বুদ্ধির মধ্যে রয়েছে। প্লেটো তিনি সক্রেটিসের মত তিনি অনুসরণ করে তিনি বুদ্ধিবাদকেই তিনি স্বীকার করেছেন। আবার ফের দেখা যায় যে বর্তমান যুগের বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ডেকার্টের মতে কতকগুলো ধারণা এত সুস্পষ্ট এবং প্রাঞ্জল যে এগুলো স্বরূপত স্বতঃসিদ্ধ, কাজেই সহজাত ও অভিজ্ঞতাপূর্ব। এই সকল সহজাত ধারণার তুলনায় আগন্তুক ও কৃত্রিম ধারণাসমূহ নিতান্ত অস্পষ্ট, সন্দেহমূলক ও অসঙ্গতিপূর্ণ। পূর্ণ সত্তা বা অসীম ঈশ্বরের ধারণা, ন্যায় ও গণিতশাস্ত্রগুলোর মৌলিক প্রত্যয়গুলোর প্রকৃতি, এগুলো হচ্ছে সহজাত, এগুলো অভিজ্ঞতা ভিত্তিক নয়। সুতরাং অভিজ্ঞতার সাহায্যে আমরা যেগুলো পাবো সেগুলো তো পরিবর্তনশীল, সেগুলো কখনো সঙ্গতিপূর্ণ যেটা হয় সেটা কিন্তু একমাত্র বুদ্ধির সাহায্যে আমরা উপলব্ধি করতে পারি। আর অভিজ্ঞতার সাহায্যে যেগুলো হয় সেগুলো কিন্তু সন্দেহমূলক এবং সেগুলো পরিবর্তনশীল হয়। প্রত্যেক মানুষের মনে এই সাধারণ ও স্বতঃসিদ্ধ ধারণাগুলো নিহিত রয়েছে।
তার জন্মের সময় ঈশ্বর তার মনের মধ্যে এই সকল ধারণাগুলো মুদ্রিত করে দিয়েছে। তাই বুদ্ধিবাদের যে মতবাদ অনুযায়ী দেখা যায় যে আমাদের যে বুদ্ধিজাত যে ধারণা সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সেগুলো আগে থেকে নিহিত রয়েছে। ডেকার্ত তার দর্শনে গাণিতিক পদ্ধতি অনুসরণ করে দেখিয়েছেন যে গণিতে যেমন কতকগুলো স্বতঃসিদ্ধ মূল সূত্র থেকে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তেমনি দর্শনেও কতকগুলো স্বতঃসিদ্ধ ও মৌলিক সহজাত ধারণা থেকে গাণিতিক প্রক্রিয়ার ন্যায় অবরোহ পদ্ধতি অনুসারে অনিবার্যভাবে এগুলো নিঃসৃত হয়। ঈশ্বর ও জগতের অস্তিত্ব সম্বন্ধেও তিনি সুনিশ্চিত এবং যথার্থ জ্ঞান লাভ করা যায় তিনি বুদ্ধির সাহায্যে তিনি বলেছেন। ডেকার্ত আরও বলছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যে সকল আগন্তুক ধারণা আমাদের মনে প্রবেশ করে সেগুলো স্বতঃসিদ্ধ সহজাত ধারণা দ্বারা সমর্থিত হলে বিশুদ্ধতা ও যথার্থতা লাভ করে। সুতরাং আমরা যখন কোনো কিছু জ্ঞানকে আমরা যখন সুনিশ্চিত প্রমাণ সেইগুলো আমরা যদি জানতে চাই বা যথার্থতা যদি জ্ঞানের বিচার করতে যাই, তখন কিন্তু সেখানে দেখা যাবে যে বুদ্ধির একটা বিশেষ কাজ রয়েছে। তাই বুদ্ধিবাদীদের মতবাদ অনুসারে বুদ্ধি হলো জ্ঞানের একমাত্র উৎস, বুদ্ধি ছাড়া অন্য কোনো কিছু নয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।